এখন থেকে বেদখল হওয়া জমি উদ্ধার করবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। তো এই বিষয়ে আমার আজকের ভিডিও, আশা করি পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একটা বিষয় ভেবে দেখলেন যে যাদের জমি বেদখল হয়ে গেছে বা বেদখল না হলেও কোনো জমির উপর হুমকি ধামকি মাঝে মাঝে পাচ্ছে, হ্যাঁ এরকম, অথবা কেউ কারো জমি অবৈধভাবে খাচ্ছে, হ্যাঁ, বা কোনো একটা জমির সমস্যা বাধায় রাখে দিছে, মানে কাগজপত্র কোথাও পাচ্ছে না বা দিতেছে না, বা ভূমি অফিসেও মাঝে মাঝে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, এরকম যদি হয়ে থাকে তাহলে বর্তমান প্রধান উপদেষ্টা এবং ভূমি উপদেষ্টা যিনি হাসান আরিফ সাহেব, ইনারা এই বিষয়টা যখন দেখলেন যে গত বছরে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন মোতাবেক এই বিষয়গুলো সমাধান করা যাচ্ছে, তো এই বিষয়গুলোকে আরেকটু সুন্দরভাবে যেন কার্যকর হয়, বাস্তবে যেন অনগ্রাউন্ডে কার্যকর হয়, এই জন্য আগামী 2 মাসের জন্য সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। হ্যাঁ, তো গতকাল 17 সেপ্টেম্বর রাষ্ট্রপতির নির্দেশক্রমে পরবর্তী 2 মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে। তাই এর বলে এখানে আরও কিছু ধারা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ধারাগুলোর মধ্যে যেমন 64, 65, 83, 84, 86, 95, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 এই ফৌজদারি কার্যক্রমের যে আইনগুলো আছে, যে ধারাগুলো আছে, এই ধারার মধ্যে জমির যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসার, কমিশনপ্রাপ্ত অফিসাররা রয়েছে, কর্মকর্তাগণ রয়েছে, ওনাদের হাতে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দিয়ে এই ধারাগুলার বলে ওনারা আইন প্রয়োগ করতে পারবে। হ্যাঁ, তো এই আইন মোতাবেক যিনারা, আপনারা বাস্তবে যিনারা জমির মালিক আছেন, বা আপনার একটা জমি কেউ দখল করে রেখেছে, বা জমির কাগজপত্র পাচ্ছেন না, বা এরকম আপনারা কখনো দেখা গেছে যে ভূমি অফিস আপনাদের নামে রায় দিয়েছে, বাট তারপরও দখলদাররা দখল করে রেখেছে, মানে দখল পাচ্ছেন না, আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই বিষয়টা জানাতে পারেন, কারণ তাদের কাছে এখন ম্যাজিস্ট্রেটি যে দায়িত্বটা, ক্ষমতাটা দেওয়া হয়েছে, হ্যাঁ, মোবাইল কোর্টের নিয়ম অনুযায়ী তারা এই বিষয়টা আপনাদের সমাধান করে দিতে পারবে। তো এখানে আরও কিছু বিষয় রয়েছে। এই আইনগুলার মোতাবেক কেউ বাংলাদেশ সেনাবাহিনী যদি কাউকে, কোনো ব্যক্তিকে ভবঘুরে অবস্থায় পায় বা সন্দেহভাজন হয়, সন্দেহমূলক হয়, তাহলে তাকে অ্যারেস্ট করতে পারবে, তার নামে ওয়ারেন্ট জারি করতে পারবে। আবার ভুলভাবে যদি এই ওয়ারেন্টটা জারি হয় তাহলে সেটাও উইথড্র করতে পারবে। এই সকল ক্ষমতাগুলা বর্তমানে ওনাদের হাতে দেওয়া হয়েছে। তো এটা আসলে সবাই ভালোভাবে দেখতেছে এই বিষয়টা, কারণ এটা সরাসরি সমাধান পাবেন আপনারা। তো এই বিষয়টা যেহেতু আপনারা আমার চ্যানেলের নিয়মিত আছেন, আশা করি থাকবেন, এবং যিনারা নাই, যিনারা আজকের এই ভিডিওটা দেখতেছেন, আশা করি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে, তথ্যগুলো জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বেল বাটন অন করে রাখুন। যিনারা এফবি থেকে দেখতেছেন, আশা করি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।